বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জয়ে পয়েন্টস টেবিলে বড়সড় পরিবর্তন হয়েছে। এই জয়ের ফলে দিল্লি, পাঞ্জাব এবং গুজরাটের জন্য বড়সড় সুসংবাদ এসেছে। অন্যদিকে বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের জন্য প্লে অফের দৌড়ে পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। এখন প্লে অফ রেসে দুইটি দল অনেকটা এগিয়ে গেছে এবং দুইটি দল প্রায় ছিটকে যাওয়ার পথে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এমন একটি দল যারা প্রতিপক্ষকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিচ্ছে, যেমন কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। তারা তাদের নিজেদের মাঠে হারিয়েছে, কিন্তু নিজেদের ঘরের মাঠে তারা টানা দ্বিতীয় ম্যাচ হেরে গেছে এবং এর ফলে পয়েন্টস টেবিলে তাদের অবস্থান আরও খারাপ হয়েছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের এই জয় তাদের প্লে অফের দিকে এক পা বাড়িয়ে দিয়েছে বলা যায়। পয়েন্টস টেবিলে এই ম্যাচ দিল্লির জন্য বিশাল সুসংবাদ এনেছে এবং শুধু দিল্লি নয়, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের জন্য এটি একটি ভালো খবর। কেকেআর বনাম সিএসকে ম্যাচের আগেই পয়েন্টস টেবিলে পরিস্থিতি অনেকটা স্পষ্ট হয়েছে। চেন্নাই সুপার কিংসের অবস্থাও এখন বেশ খারাপ। এই টেবিলে সানরাইজার হায়দ্রাবাদ, কেকেআর এবং মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এই ম্যাচের পর অনেক কিছু বদলে গেছে, কারণ এই ম্যাচটি পয়েন্টস টেবিলকে পুরো বদলে দিয়েছে। এখন কেউ জিতলে কারো ক্ষতি হয়, কেউ হারলে অন্য কেউ উপকৃত হয়। প্রতিদিন প্লে অফ রেস আরও বেশি উত্তেজনাপূর্ণ হচ্ছে। দুইটি দল তো প্রায় প্লে অফে পৌঁছে গেছে এবং দুইটি দল প্রায় ছিটকে গেছে। এই সব কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে জানানো হবে, কিন্তু তার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আপনাদের পছন্দের দল কোনটি? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দলকে সমর্থন দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা একদম ফ্রি এবং প্রতিটি ম্যাচের পয়েন্ট টেবিলের আপডেট আপনি পেয়ে থাকবেন একদম গ্যারেন্টি। পয়েন্টস টেবিলে 10ম স্থানে আছে সানরাইজার হায়দ্রাবাদ, যারা 5টি ম্যাচ খেলেছে এবং জিতেছে মাত্র একটি, বাকি 4টি হেরেছে। মাত্র 2 পয়েন্ট এবং -1.629 নেট রান রেট নিয়ে তারা 10ম স্থানে রয়েছে। প্রথম ম্যাচ জেতার পর টানা 4টি ম্যাচ হারা তাদের জন্য প্লে অফে ওঠাকে প্রায় অসম্ভব করে তুলেছে, কারণ কোনো দলকে প্লে অফে উঠতে হলে অন্তত 16 পয়েন্ট লাগে, অর্থাৎ 14টি ম্যাচের মধ্যে অন্তত 8টি জিততে হয় যাতে অন্য দলের উপর নির্ভর না করতে হয়। হায়দ্রাবাদ ইতিমধ্যে 5টি ম্যাচ খেলে ফেলেছে, তাই বাকি রয়েছে 9টি ম্যাচ। এখন যদি বলা হয় তাদের অন্তত 7টি জিততে হবে, তাহলে ব্যাপারটা খুব কঠিন হয়ে দাঁড়ায়, কারণ এটা যে কোনো দলের জন্যই কঠিন। হায়দ্রাবাদ হলেও 9টি ম্যাচে 7টি জেতা সহজ নয়, সফরটা দীর্ঘ এবং কঠিন। কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে হায়দ্রাবাদকে প্লে অফে যেতে হলে এক প্রকার অলৌকিক কিছু ঘটনা ঘটাতে হবে। তবে যদি হায়দ্রাবাদের ভক্তরা এখনও আশা করতে চান, তাহলে পরবর্তী 2 বা 3টি ম্যাচ তাদের জন্য মাস্ট উইন বা অপরিহার্য জয়ের ম্যাচ হতে চলেছে। দেখা যাক হায়দ্রাবাদ পরপর কেমন পারফরমেন্স করে। এদিকে পয়েন্টস টেবিলের 9ম স্থানে আছে চেন্নাই সুপার কিংস। তারা প্রথম ম্যাচটি জিতেছিল, কিন্তু তারপর টানা 4টি ম্যাচ হেরে গেছে, অর্থাৎ তারাও খারাপ পারফরমেন্স দিক থেকে কারো থেকেই কম নয়। সানরাইজার হায়দ্রাবাদের মতোই খেলছে চেন্নাই। এখন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও বুঝে গেছেন যে আসন্ন ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাদেরও এখনও 9টি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে 7টি ম্যাচ জিততে হবে। 9টির মধ্যে 7টি জেতা কোনো দলের পক্ষে সহজ কাজ নয়, সেটা হায়দ্রাবাদ হোক বা চেন্নাই, কারণ চাপ অনেকটাই বেড়ে যাচ্ছে। চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ 11 এপ্রিল কলকাতার বিরুদ্ধে হবে এবং সেই কলকাতা যাদের অবস্থা বেশ খারাপ, তাই এই ম্যাচটিও চরম উত্তেজনাপূর্ণ হতে চলেছে। চেন্নাইয়ের জন্য পরবর্তী 1 বা 2টি ম্যাচ মাস্ট উইন, অর্থাৎ জিততেই হবে যদি তারা কিছুটা হলেও আশা ধরে রাখতে চায়। এখন যদি আমি আপনাকে বলি মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ের মতোই, তাহলে অবাক হবেন না, কারণ মুম্বাইও 5টির মধ্যে মাত্র 1টি ম্যাচ জিতেছে এবং 4টি হেরেছে, তাদেরও 2 পয়েন্ট আছে। এবং যদি আমি বলি যে প্লে অফে যেতে হলে তাদেরও 9টির মধ্যে 7টি ম্যাচ জিততে হবে, তাহলে অবাক হবেন না। 3টি দলে একই রকম অবস্থাতে আছে। একটা মজার তথ্য বলি আপনাদের, হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের মধ্যে 2টি ম্যাচ আসছে খুব শীঘ্রই, অর্থাৎ এই 2টি দলের মুখোমুখি লড়াই দেখতে চলেছেন আপনি পরবর্তীর কয়েকটি ম্যাচের মধ্যেই। এর মানে একটি দল কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এবং অন্য দল আশা নিয়ে এগিয়ে যাবে। দেখার বিষয় হবে কে এগিয়ে থাকবে, মুম্বাই না হায়দ্রাবাদ, কারণ দুজনেরই ব্যাক টু ব্যাক ম্যাচ রয়েছে। এই 3টি দলের অবস্থান একদম একই রকম। পয়েন্টস টেবিলে 7ম স্থানে রয়েছে রাজস্থান,
রাজস্থান রয়্যালস। হ্যাঁ, রাজস্থান রয়্যালসের 5টির মধ্যে 2টি ম্যাচ জিতেছে এবং 3টি হেরেছে। তাদেরও 4 পয়েন্ট রয়েছে। বিশেষ করে তাদের শেষ ম্যাচ গুজরাটের বিরুদ্ধে হেরে গেছে। রাজস্থান রয়্যালসেরও এখনও 9টি ম্যাচ বাকি আছে এবং তাদের 6টি ম্যাচ জিততেই হবে। তাহলে আপনি বলতেই পারেন যে রাজস্থানের জন্য এটা মোটেও সহজ হবে না। হ্যাঁ, রাজস্থানের চাপ কিছুটা বেড়েছে, কিন্তু চেন্নাই বা মুম্বাইয়ের মতো অতটা নয়, যারা একেবারে খারাপ অবস্থাতে আছে। রাজস্থানের পরবর্তী ম্যাচ 13ই এপ্রিল এবং সেটা হবে আরসিবির বিরুদ্ধে। এটি একটি বড় ম্যাচ হতে চলেছে। রাজস্থান বনাম আরসিবি, এই ম্যাচটি দুই দলের পক্ষে জিততেই হবে এমন ম্যাচ। এখন দেখা যাক কে জিতে। পয়েন্টস টেবিলে এখন 6ষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা 5টির মধ্যে 2টি ম্যাচ জিতেছে, 3টি হেরেছে। তাদেরও 4 পয়েন্ট আছে এবং এই অবস্থানে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। যেমন আমি আগেই বলেছি, তাদের সামনেও এখনও 9টি ম্যাচ বাকি এবং তাতে 6টি ম্যাচ জিততে হবে। 9টির মধ্যে 6টি জেতা মোটেও সহজ নয়। এখন দেখা যাক এই পরবর্তী ম্যাচে জিতে কে, চেন্নাই না কলকাতা। যে দল জিতবে তার জন্য এটা স্বস্তির খবর হবে, কিন্তু যে দল হারবে তার জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। তাই কলকাতা এবং চেন্নাই দুই দলে নিজেদের সর্বোচ্চটা দিতে চাইবে এবং এই ম্যাচটি হবে আইপিএলের একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচ, যা 11 এপ্রিল অনুষ্ঠিত হবে। এখন দেখা যাক কে বাজি মারবে। পয়েন্টস টেবিলে 5ম স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস, যারা 5টি ম্যাচ খেলেছে, 3টি জিতেছে এবং 2টি হেরেছে। তাদের 6 পয়েন্ট রয়েছে এবং প্লাস 0.078 নেট রান রেটের কারণে তারা এই অবস্থানে রয়েছে। অন্য দলগুলোর তুলনায় লখনৌর হিসেব কিছুটা সহজ, কারণ তাদের এখনও 9টি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে 5টি জিততে হবে। 9টির মধ্যে 5টি জয় মোটামুটি সম্ভব এবং যদি আপনি প্রথম 5টির মধ্যে 3টি জিতেই যান তাহলে পথটি কিছুটা সহজেই হয়ে যায়। লখনৌ সুপার জায়ান্টসের জন্য স্বস্তির খবর হলো তারা তাদের শেষ 2টি ম্যাচ জিতেছে। তাদের পরবর্তী ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, যারা পয়েন্টস টেবিলের শীর্ষের দলের মধ্যে একটি। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 12ই এপ্রিল। 4র্থ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস, যারা 4টি ম্যাচের মধ্যে 3টি জিতেছে এবং 1টি হারিয়েছে। তাদের 6 পয়েন্ট রয়েছে। তারা প্রথম 2টি ম্যাচ জিতেছে, তারপর 1টি হেরেছে এবং আবার 1টি জিতেছে। এখনও তাদের 10টি ম্যাচ বাকি রয়েছে এবং তাদের মধ্যে 5টি জিততে হবে। 10টির মধ্যে 5টি জয় মানে পাঞ্জাব কিংসের জন্য হিসেবটা বেশ সহজ। তাদের পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদের সঙ্গে, যারা প্রায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে। হায়দ্রাবাদের জন্য এই ম্যাচ মাস্ট উইন, আর পাঞ্জাব হার মানতে চাইবে না। এই ম্যাচটি 12ই এপ্রিল অনুষ্ঠিত হবে এবং খুব উত্তেজনাপূর্ণ হতে চলেছে। দেখা যাক কে জয়ী হয়। পয়েন্টস টেবিলে 3য় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তারা 5টি ম্যাচ খেলেছে, 3টি জিতেছে এবং 2টি হেরেছে। 6 পয়েন্ট নিয়ে তারা এই স্থানে রয়েছে। বিশেষ বিষয় হলো তারা নিজেদের ঘরের মাঠে 2টি ম্যাচ হেরেছে। আরসিবিকে এখনও 9টি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে 5টি জিততে হবে। 3টি জয় পেছনে থাকায় হিসেবটা এখনও সহজ মনে হয়, কিন্তু যদি তারা আজকের ম্যাচটি জিতত তাহলে প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারত। কিন্তু এই হারের ফলে কিছুটা হতাশাজনক অবস্থান তৈরি হয়েছে। এখন 9টির মধ্যে 5টি জয় কিছুটা কঠিনও হতে পারে। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস, এই একমাত্র দল যাদের এখনও পর্যন্ত এই আইপিএল সিজনে কেউ হারাতে পারেনি। তারা 4টি ম্যাচ খেলেছে এবং 4টি জিতেছে। তাদের কাছে 8 পয়েন্ট রয়েছে, যদিও তাদের নেট রান রেট কিছুটা খারাপ। 8 পয়েন্ট নিয়েও তারা দ্বিতীয় স্থানে রয়েছে। দিল্লির সামনে এখনও 10টি ম্যাচ রয়েছে এবং তাদের যদি এর মধ্যে 4টি ম্যাচও জয় আসে তাহলে তারা 100% প্লে অফে পৌঁছে যাবে। তাই এটা বলা যায় যে দিল্লি ক্যাপিটালস প্রায় প্লে অফে এক পা দিয়েই ফেলেছে, কারণ 10টির মধ্যে 4টি জয় খুবই সহজ। প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স, যারা 5টির মধ্যে 4টি ম্যাচ জিতেছে। তাদেরও 8 পয়েন্ট রয়েছে এবং তারা শীর্ষস্থানে রয়েছে। তাদের এখনও 9টি ম্যাচ বাকি রয়েছে এবং তার মধ্যে যদি 4টি জিততে পারে তাহলে তাদের 16 পয়েন্ট পূর্ণ হবে। এর মানে হলো গুজরাট টাইটান্সেরও এক পা প্রায় প্লে অফে পড়ে গেছে। তাদের হিসেবও বেশ ভালো, তাই গুজরাট ও দিল্লি অনেকটা এগিয়ে রয়েছে এই রেসে। হয়তো আজ আরসিবি এগিয়ে যেতে পারত, কিন্তু তারা ম্যাচটি হেরে গেছে, ফলে তাদের জন্য সামান্য হলেও জটিলতা বেড়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।